দাদার তেল আসছে, ভালো থাকবে, ঠিক আছে। আমরা এখন যাবো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কাকার সাথে যাবো জাল ধরতে মধ্যিখানে। তো চলো এবার তোমাদের টাটকা ফুল চিংড়ি দেখাবো এবারে। চলে এসেছি দেখো পুরো নদীর মধ্যিখানে। চলো, এটা অনেকটা আছে, এটা ওইগুলো হচ্ছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও তোমাদের দেখাবো আমাদের বিখ্যাত একটা মানে পার্কের টাইপের, মানে এটা আমার বন্ধু। তো যাই হোক, অনেক মজা হয়েছে ভিডিও। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে, আচ্ছা ঠিক আছে চলো। তো বন্ধুরা, আমরা এখন আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। ডেস্টিনেশনটা হচ্ছে আমাদের আজকে সীমানা ঘাট। তোমাদের সাথে অনেক মজা করি প্রথমে ভিডিওতে। আমরা এখন উঞ্চিঘাটের এই সাইডে চলে আছি, আমরা যাইনি এখনো সীমানা ঘাটে। আর এখন আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তোমাদের দেখাচ্ছি। ভাইটা আজ কাঁকড়া ধরছে এখানে। ভাই পড়েছে বন্ধু? ছোট। আর কটা সুদ দিয়েছো তুমি? 11টা। তো 11টা সুদ দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে সুদগুলো, এখান থেকে কাঁকড়া ধরছে। তো বন্ধু এখন তুলছে, বন্ধু দেখো যদি পড়ে। চলো বন্ধু, দেখা যাক পড়ে কি না। বড় কাঁকড়া পড়ে তো, যা। আর কোথায় কোথায় আছে? তো এখন আর ওদিকে একটা ফেলছে একটা দাদা, কচিদার হয়েছে। এদিকে কত দূরে আছে? কত দূরে আছে এদিকে? তো চলো দেখি, বন্ধুর সাথে যাই দেখি। দেখো বন্ধু তুলতে যাচ্ছে। তোলো একটা কাঁকড়া তোলো। আরে যা, পড়ছে না, ছেড়ে যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই দাদাটার কাছে। দাদাটা এখানটায় মানে বোতল কলে যে মাছ ধরছে দেখেছিলাম আমি এর আগের কিছু ভিডিওটা, তোমরা দেখেছিলে আমাদের ওখানটায়। দাদা এখানে ধরছে, এখানে গোটা দিয়ে পার্শে মাছ হয়েছে, দেখতেই পাচ্ছ। এই ব্যাগে মনে হয় মদ পদ এনেছে নাকি? এই ব্যাগে মদ আছে নাকি? এই ব্যাগটা খোলো তো, দেখো তো আস্তে করে খুলবে না। মদ আসলে ব্যাগে 4টা আছে, মানে মাছ ধরে যে 4টা বিভিন্ন হতে পারে। তো চলো আমরা এখন যাই আমাদের মেন জায়গায়। কেটিএমটা নিই, কেটিএমটা আচ্ছা এই নতুন নিলাম। এর কত নিল জানো প্রাইসটা? 2 লাখ। 2 লাখ কত? 80 না 90? 2 লাখ 80। মাইলেজ কত দেয়? মাইলেজ যায় না, খতম। হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ আমরা সীমানা ঘাটের মানে পুরো সামনে দাঁড়িয়ে আছি এখন। দাঁড়া, এই যাচ্ছ তো। এখন দেখতে পাচ্ছ আমরা সীমানা ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখা পাচ্ছ জলটা কত সুন্দর উঠে আছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। মানে এই যে দৃশ্যটা কত সুন্দর, একটা মানে আলাদা লেভেলে একটা লাগছে। এদিকে চারিদিকে সুতো দিয়েছে সবাই। এর আগে তোমরা দেখেছিলে আমরা এসেছিলাম, এগুলো জল ছিল না। আর আজকের কতটা সুন্দর জল দেখো, পুরো জেটিঘাট পুরো ভরে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা। চারিদিকে পুরো জল, মানে জোয়ার হচ্ছে এখন, তো পুরো ভরে গিয়েছে। তাহলে সীমানা ঘাটের অবস্থাটা কিরকম আমি সেটাই ভাবছি। হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ আমরা সীমানা ঘাটের মানে পুরো সামনে দাঁড়িয়ে আছি এখন। চলো আমরা এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমাদের সীমানা ঘাটে যাই। সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এগুলো সীমানা ঘাটের কিছু এদিকে মানে মধ্যিখান টাইপের। ওই সাইডটা উঞ্চিঘাট আর এই সাইডটা হচ্ছে মানে সীমানা ঘাটের মধ্যিখানে। এই যে নৌকাটা দেখতে পাচ্ছ এটা অনেকটা মানে নষ্ট হয়ে গেছে, মানে না, হ্যাঁ এটা নষ্ট হয়ে গিয়েছে। দেখো এই নৌকাটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা প্রায় সীমানা ঘাটের সামনের দিকে চলে এলাম। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো জল ভর্তি চারিদিকে, কেননা জোয়ার হচ্ছে এই সময়। আর বন্ধু আগে সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কেননা ওর প্রচুর রোদ লাগছে বলছে। রোদ আমারও যদি বা লাগছে, কিন্তু কী করবো, ভিডিও তো করতে হবে। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি কীরকম জায়গা, সামনে যাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা মানে এই যে আমি যে হেঁটে যাচ্ছি যে জায়গাটা থেকে, এটা হচ্ছে কি আরও মানে ওই পাশটা ছিল, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই পাশটা এখন মানে ওটা ভেঙে গিয়েছে, সেই জন্য এটা নতুন করে এসে। আর সামনে হচ্ছে মানে ফুল গাছ কাটছে, মানে আমাদের পাড়ার সব জেটিরা এখানে এসে কাজ টাজ করে, হেঁটে যাচ্ছে। আর রোদ প্রচণ্ড পড়েছে বন্ধুটা, কী বলবো, এতটা প্রচণ্ড রোদ পড়েছে। বন্ধু আগে চলে গিয়েছে সাইকেল চালিয়ে, গিয়ে আগে সামনে একটা ছোটো কুঁজি মতন আছে, সেখানটা বসে আছে। অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, কী বলবো, পুরো ঘেমে গিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধু এদিকে পুরো অবস্থা খারাপ। অবস্থাটা দেখছো, মুখ টুক দেখ। এখন আমাদের সীমানা ঘাটে আসিনি, এখন আমরা মধ্যখানে দাঁড়িয়ে আছি, তার মধ্যে এরকম অবস্থা। যাবো এখানটা কিছুক্ষণ বসবো, বসে নিয়ে তারপর যাবো। আর সামনে হচ্ছে কি ওই জেটিরা কাজ করছে, ওখানটায় যাওয়ার সময় তো দেখাচ্ছি। এখন যাবো এটা খেয়ে নিয়ে। প্রচণ্ড চারিদিকে জল, জলটা খেয়ে যা।
আর জল আছে এখানটায়, মানে পিছিয়ে জেটিরা এনেছে জল। বেশি খাবো না, একটা করে খেয়ে চলে যাবো, কারণ ওনারা রোদে কাজ করছে তো। তুমি বের করে দিই তো দে, এখানে বের করিনি, থাক। ঠিক আছে ভাই, জল খেলে খাবো না আমরা, জল আমরা ওনারা খাক, বলে খা, বলেও খেতে হবে না, আমরা খাবো, তুমি জল লাগবে না, থাক। তো চল এখন যাবো, চল জলটা খাবো। জল খেতে হবে না, চল। দেখো বেচারা কি বলছে, বারবার করে যেতে বলছি, কি হয়েছে বল, যাবি না কেন? পাশে দেখ না, খাবার টাবার আছে কি, দেখ খেয়ে নে। যেটি আমার অফিস থেকে পাঠিয়েছে, ঠিকঠাক কাজ করছি কিনা তোমাদের দেখতে বলেছে, ঠিকঠাক হচ্ছে তো? দেখো বন্ধুরা, এখানে যেটিরা এই গাছগুলো কেটে দিচ্ছে। হ্যাঁ দেখো কত সুন্দর, দেখো সমান করেছে। হ্যাঁ এই তো কত সুন্দর সমান করে কাটছে এই যে ফুলগুলো। আর এদিকে কাকিও আছে, দেখো কত সুন্দর কাটছে সবাই দুজনে। তবে একটু দুঃখের বিষয় হচ্ছে কি, এই রোদে জল না খেলে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু আমরা তো জলটা খেয়ে নিয়েছি, তাই কী হবে সেটাই ভাবছি। তো তাহলে আমরা এখন যাই সিমানের দিকে, গিয়ে তোমাদের দেখাবো আরও অনেক কিছু। ছোটো ছোটো ফুল চিংড়ি দেখতে পাচ্ছ, এক্ষুনি মনে হয় দিয়ে গেছে, বুঝলি না, টাটকা আছে পুরো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিয়ে গেছে, এক্ষুনি দিয়ে গেছে। এই যে নদী থেকে ধরে আনি, এখানটা হচ্ছে গিয়ে শুকনো করতে, তাই চলে এলাম। এই যে জায়গাটা দেখো কত সুন্দর একটা জায়গা, এখান থেকে পুরো সীমানাগার মানে সোজা ওই অঞ্চিঘাট এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ পুরো ভরে গেছে, তোর কি বলছি, এখানটা দেখ। হ্যাঁ দেখ পুরো ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছ জলটা, এদিকে পুরো চারিদিকে শুধু জল আর জল। আমরা এখানে ঘুরতে এসেছি, দেখো। তো দেখো আমার বন্ধু বলছে, মুখ খুলেছে পাখি, এতক্ষণ চুপচাপ ছিল গরমের জন্যে। আর আমরা এখন আছি পুরো সীমানাঘাটের সামনে। এই যে সামনে জলটা দেখো কতটা উঠেছে। তোমরা এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, বেশি হ্যাঁ। বেশি সবাই শেয়ার করবে। হ্যাঁ বন্ধু কথা শোনো, তোমরা কি হয়তো জানো না, আমার ভিডিও যখনই ছেড়ে আমার বন্ধু সবার ফার্স্ট ও আধ ঘন্টা আগে থেকে ভিডিও দেখার জন্য বসে থাকে, কিন্তু লাইক করে না। আর এই দিকটা আবার তোমাদের পুরোটা দেখাচ্ছি, আমরা কোথায় থেকে এসেছি। সেই সামনে থেকে দেখো ছোট্ট একটা রাস্তা, এই যে রাস্তাটা বন্যার সময় হলে মানে খুবই সমস্যা হয়, বন্যার সময় ভেঙে যায় এইগুলো, মানে ভেঙে গিয়েছিলো অনেকবার, ভেঙে এগুলো সব জল টল ঢুকে গিয়েছিলো। এই যে আমফানের সময় সামনে একটা জায়গা আছে, সেখানটা ভেঙে গিয়েছিলো, আর এখানটায় আছে। তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো কত সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল। এই যে ছোট্ট একটা রাস্তা আছে, এই রাস্তাটা আগে ছিল না, এটা নতুন করে করেছে। রাস্তাটা ছিল ওইখানটায়, যদি বা জল উঠে গেছে নাহলে তোমাদের আমি দেখাতাম। ওইখানটায় আছে রাস্তাটা, ভিডিও করতে সেখান থেকে হচ্ছে গিয়ে জলটা কমে গিয়েছে। এখান থেকে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা হচ্ছে গিয়ে মানে এখন ভেঙে গিয়েছে, এই নতুন রাস্তাটা হয়েছে। আর হচ্ছে কি ঘাটটা হচ্ছে ওই দেখো একটুখানি হচ্ছে গিয়ে ডুবে আছে, তারপর চারিদিকটা নিচে ডুবে গিয়েছে দেখো। তো চলো তোমরা দেখলে অনেক কিছু, এবার সামনের দিকে যাই। বন্যার সময় এখানটা প্রচুর সমস্যা, তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই সামনের এইগুলো বন্যার সময় কতটা জল উঠেছে তোমরা দেখে বুঝতে পারছো। যখন হচ্ছে গিয়ে তোমরা শূন্য টিভিতে হয়তো খবরে টবরে বলে যে বন্যা হচ্ছে, মানে একটা ভয়ঙ্কর ঝড় টড় আসছে, তখন এদিকে আমাদের এদিকে মানে আমরাই ধরতে গেলে খুবই আতঙ্কে থাকি, মানে কী হবে না, জল ঢুকে যাবে, ভেঙে যাবে, মানে এইসব নিয়ে চিন্তায় থাকি। অনেক সময় এগুলো ভেঙেও গিয়েছে, গিয়ে এইগুলো দেখো এখন পাইলেন দিয়ে রেখেছে, যাতে মাটিটা ধসে নিয়ে যায়, সেই জন্য পাইলেন দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ চারিদিকে। পাইলেনটা দিয়ে দেওয়াকে রাখলে আর কি এইগুলো যে মাটিগুলো কম ধসে, যাতে বন্যা হলে একটু সেফটি থাকে, এই জন্যে। ওইখানটা যে কাকারা সাইকেলটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের সাইকেল, ওটা আমার একটা কাকার বাড়ি, সেই জন্য সামনে রেখে দিয়েছি। বলি যে আমরা একটু সামনে দিয়ে ঘুরে আসছি, ও দাদুকে কিছু জিজ্ঞেস করবো, কারণ আমার দাদু বসে আছে, দাদুকে জিজ্ঞেস করবো, দাদু যদি বলে। দাদু ভালো আছো তো? বলছি এই যে মানে সীমানাঘাটে বন্যার সময় এগুলো মানে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে, তো যদি কিছু বলো, মানে বন্যার সময় যদি কেরম হয় এটা, মানে বন্যার সময় কি হয় এটা, এখানে মানে ভেঙে যায় তো, মানে জল টল ঢুকে যায়? জল ঢুকে, হুম, যেখানে ঝড় বাতাস হলে হ্যাঁ সেই সময় জল বেড়ে যায়। এই যে আমফান হলো, এটা সেই সময় তো মানে এইখানটা তো মানে আমফান ঝড়ে, হ্যাঁ সেই সময় ঢুকেছিল জল তো। আর এই যে এত জল উঠতেছে, এই যে পাইলিংগুলো দিয়ে রেখেছে, মানে তো সুবিধা হয়েছে, একদিকে মাটি কম ধসবে, তাই না? সেখান থেকে এই যে মাটিটা, তাই তো? আগে যে রাস্তাটা ছিল, এই যে এইখান থেকে সোজা ছিল তো রাস্তাটা, এখন যে ধসে গিয়েছে, যদিও বা এই সাইড দিয়ে মানে করেছে, তাই তো? দাদু রান্না হয়ে গেছে আজকে? হ্যাঁ আমি একা রান্না, চিংড়ি কিনে রেখেছিলাম পরশু দিনকে, কালকে নেমন্তন্ন বাড়ি খেয়েছি গরম মুখে। হ্যাঁ কালে গরম, আর আজকে সকাল দিকে ওই
একখানা চিংড়ি ঝোল করি আর হ্যাঁ ওই ঠিক আছে চিংড়ি ঝোল। হ্যাঁ এই প্রচুর জল উঠে যেত মানে এটা এটা কি গন্ধ মানে এত এর আগে এরকম জল উঠেছিল তাই? ইয়ে তো পূর্ণিমা গণ মানে কালকের তো পূর্ণিমা গণ না পরশু দিন ছিল। দ্বিতীয় তৃতীয় হ্যাঁ আমফান ঝড়ে সব গাছপালা ভেঙে গেছে, আকাশ ডাকতেছে, জল একদম বন্ধ যায়নি। হ্যাঁ আমাদের ওইদিকেও তো আমফানের সমস্যা আমরা 5-6 দিন মানে সেই স্কুল হুম। ভিজে আছে। হ্যাঁ ও অনেক আমাদের সবাই আমরাও তো প্রায় ওদিকে ছিলাম তো ওদিকে। হ্যাঁ আর মোবাইল নিয়ে সব রাত্রে রাত্রে সব ঘুরে মোবাইলে কি কত করছে? লোক কত কি সব ও, গণনা করে। হ্যাঁ হ্যাঁ ওইগুলো তো করে পাঠাতে হবে কারণ যদি কেউ মানে হাড়ি টাড়ি যায় বা হুম। কারোর ক্ষতি হয়ে যায়। ওই যে লোকাগুলো ওদিকে সব মানে ইয়ে করছে তাই তো মানে দোন ফেলছে নাকি জাল ফেলছে ওই যে লোকাগুলো দূরে। হ্যাঁ এই এই ফাঁক ধরে ওই ওই ধারে দিয়ে 3টে মুখে টান তো, হ্যাঁ ওইদিকে 3টে মুখে টান। হুম। ওই ধারে কেন কেউ এই গেলা ফেলে, কেউ ওই গেলা থাকে, জাল পাতে আর কি। কি মাছ টাছ হয় এখানে তো বসে কাটা মাছ টাছ হয় তো নাকি? না ওই ফুল চিংড়ি হচ্ছে হ্যাঁ, ফুল চিংড়ি ওখানে দেখালাম দোকানটা সব শুকনো করে এগুলো বিক্রি করে দেয় তো। শুকনো করে, আমাদের তো শুকনো করে বিক্রি করে দেবে। হ্যাঁ ওই বেও তো কি হবে শুকনো ঘরে কিছু খাবে দাবার বিক্রি করে দেবে। না ঘরে খায় না, ঘরে খায় না? পুকুরে ছাড়বে বলে সব নিয়ে যায় কিনে ও 20 টাকা। পুকুরে ছাড়বে বলে তাই তো? হুম। আমাদের ওখানটা ওরকম সাজা টাজা ফেলি মাঝে মাঝে পুকুরে দিই ওই- অল্প সাঁজ ছেড়ে দিলে তো চিংড়ি ভর্তি হয়ে যায়। 20 টাকা কিলো। ও। শুকনো করলে বেশি দাম হয় না ওই কাঁচা বেশি দাম হয়? ওই ঝোলাতে ব্যাপারী আছে। ওটা থেকে আসে এসে নিয়ে যায়। হুম। ঝোলা আমাদের জানাশোনা ব্যাপারী আছে। ও এখানটা আসে এসে নিয়ে যায় তাই তো? হুম। ওই চালাতে কিনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ওখানটায় তো সব আছে চিংড়ি। আর রঞ্চিপাড়া ওরা সব মাল নিয়ে এসে এখানটা দেয়। উঞ্চি করা তাই তো? হ্যাঁ সেই ঢোলা ব্যবহার টেবারি এলে হুম। দেয়। এইটা ঢোলা ব্যবহারে আমার ভালো বিশ্বাস হয়ে গেছে। মানে আসে সব সময় এসে কি নিয়ে যায় তাই তো? 3 বস্তা 4 বস্তা করে সব মেপে নিয়ে নিয়ে চলে যাবে। মানে এদিকে যখন ঝড় জল হবে তখন মানে প্রচুর একটা ইয়ে থাকে আমাদের তো ওইদিকে দেখেছো ওদিকে মানে একদম নদীর ধারে থাকি। নিজেদের বাস্তব নেই, হ্যাঁ। কিছু নেই, ভাষা কাটে এমন ভেসে আছি আর এই নদীর কোলে বাস করে। সেই আমিও তো নদী করে আমরাও দিকে থাকি আমরা সবসময় ভয়ে থাকি যদি জোয়ার উঠে জল উঠে যায়। আমফানের সময় এরম মানে এই যে ধরো এরম এই যে সাইডের তো এটা একটু দেখা এরম যে এই যে বাউন্ডারি কোলে হচ্ছে জল উঠে গেছে আমার হচ্ছে কি কাদা খড় দিয়ে হচ্ছে বন্ধ করে রেখেছিলাম যাতে জলটা নিয়ে আসে। আর নোনা জল ঢুকে গেলে তুমি জানো তো পুকুর পুকুর সব মাছ মরে যাবে পুরো অনেক ক্ষতি হবে এক বছরের। ওটা কোন জায়গা? ওই তো আমাদের কেওড়াতলা গেটের কাছে সুলেজ গেটের কাছে হ্যাঁ যে সুজয় মাকাল চেনো তো? হ্যাঁ হ্যাঁ ওনার ছেলে আমি। হ্যাঁ সেরকম দেখি। হ্যাঁ ওইখানটা আমরা যখন হয়েছিল ওটা মানে খড় টর দিয়ে আটকে রেখেছিলাম যাতে জল না চলে আসে কারণ জল হ্যাঁ। চলে পুরো মাছটা তো ওই সব- একটা গেট আছে তো। হ্যাঁ গেট আছে ওই গেটটা আছে বলে আমরা প্রায় অনেকটা সেফটির মধ্যে থাকি। হ্যাঁ। পুরো জল যখন হয় বেরিয়ে যায় জলটা সেই। টুকটুক টুকটুক করতে দাও। হুম। একটা গেট হলে কি আর জলটা টান দিয়ে যখন সরে গেল, যে মানুষরা আশ্রয় নিয়ে এসে হ্যাঁ ওইটা আছে বলে ঘর অনেক। পরিষ্কার করবে। আর ওই যে কি এটা মানে দুটো এর আমফানের আগে না এটা কি ঝড় হয়েছিল তখন হচ্ছে কি পুরো জল ফল হ্যাঁ, আমাদের হ্যাঁ, ঢুকে কি- গিয়েছিল প্রচুর বুলবুল ঝড়, না কি একটা হবে। প্রচুর ঝড়। হ্যাঁ ওইরকম একটা হবে। আর- আর নাকি ভুলকে ঝড় নাকি উল্কা ঝড়। উল্কা ঝড় হ্যাঁ ওই উল্কা ঝড়। ওই সব ঝড় এসেছিল তো আর আমাদের দিকে জল ঢুকে গেছিল। আমাদের এই মাস্টার কে যেন সুকেন্দ্রপুর গায়ে যে মাস্টার আছে আমাদের ওখানে আছে না, সুকেন্দ্রপুর গায়ে হ্যাঁ। ওনার হচ্ছে গিয়ে পুকুর মানে এত পরিমাণে মাছ ছিল যেরকম সেই মানে কি বলে এত মাছ জল ঢুকে গিয়ে পুরো সাদা হয়ে সব মরে গিয়েছে 10-20 থেকে 25,000 টাকা পুরো মানে ক্ষতি হয়ে গেছে ওনার। হ্যাঁ। ওনার কেন আরো প্রচুর চারপাশে যারা ছিল বড় 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 সব মাছ, হ্যাঁ। বড় বড় মাছ ছাল করে করে ঝাড়া আর নিয়ে ও- আসে সেরকম আর ও এমন তুমি খেতেও পারবে না নোনা মাছের একদম শেষ পেট ফুলে পেট পুরো একদম সব ইয়ে হয়ে যায়। দাম দাম হয়ে গেল কত বড় বড়। এই গাছগুলো সব তোমাদের হাত তোমরা বুঝিয়েছিলে এই গাছ? ও তোমার হাতে এই গাছটা বুঝিয়েছিলে? ও মানে শুকিয়ে যাচ্ছে গাছটা একটা দেখো। পড়ে গেছে একটা ওই নিচের দিকে আছে ওই তো ওখানে আছে একটা। আর একটা ওই আছে সেগুলো মাটি ধরে আছে। হ্যাঁ ওই গাছটার জন্য কিন্তু একদিক দিয়ে সুবিধা আছে মাটিটা কিন্তু মানে ইয়ে হয়ে আছে ধসে যাচ্ছে না কিন্তু গাছটা আছে বলে মাটিটা অনেক সেফটি আছে কইগুলো মাটির চিন নেই। সেই। তাহলে এই গাছটা তোমার হাতে গাছ এটা তাহলে? হ্যাঁ তখন সব গুটু এটা সেটা হাঁটিয়ে ফল ভেসে নে
তুলে আর ওই তো পলিমারি সব ফেলে দেবে। কাকা যাচ্ছে, দাদা তাহলে আসছেন, ভালো থাকবেন, যাও। ঠিক আছে। আমরা এখন যাবো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কাকার সাথে যাবো জাল ধরতে মধ্যিখানে। আমাদের এখানে কেউ হাত হ্যাঁ ঠিক আছে। তো এই দেখো এখানে কাকার নৌকায় এখন যাবো আমরা, তোমাদের একটু আগে বলেছিলাম কাকার জাল ধরতে যাবে, যাবো দেখি কী কী পড়ে তোমাদের সব কিছু দেখাবো। চটিটা এখানটা রেখে দিই, এখানটা চটি রেখে দে, চটি রেখে দিলাম। এই যাবো। ও কি বেন্তি জাল নাকি? মিন জাল, মিন জাল, এই রাম জাল। ফুল চিংড়ি পড়ে দাও না। হ্যাঁ তো চলো এবার তোমাদের টাটকা ফুল চিংড়ি দেখাবো এবারে। উঠো। এই না উঠে, তো উঠে বললাম দেখো, এবার যাবো মধ্যিখানে গিয়ে তোমাদের দেখাবো একদম টাটকা ফুল চিংড়ি। দেখো বন্ধু, এখানে আমি আর বন্ধু বসে আছি। যাই দিক আজকে তোমাদের সবাইকে টাটকা ফুল চিংড়ি দেখাবো। এখানটা দেখো এই ছাড়বে, আমাদের দাদা এখানে মেশিনটা চালিয়ে দিল। চলে এসেছি দেখো পুরো নদীর মধ্যিখানে। আরে টান এখানে দেখো, এখানে একটু ফুল চিংড়ি তুলবে, তোমাদের দেখাবো টাটকা ফুল চিংড়ি। এখানে পুরো লাফাবে তাই তো, পুরো জ্যান্ত ফুল চিংড়ি। আমরা পুরো মধ্যিখানে আছি দেখো, চারিদিকে একদম পুরো মধ্যিখানে। আর ওখানেও কিছু লোক ফুল চিংড়ি তুলছে, জাল মানে ঝাড়ছে। আর এই হচ্ছে কি দাদা তুলছে দেখো। আর এই দিয়ে মাছ তো, এই তো ফুল চিংড়ি পড়েছে। গাপ্পো না মনে হয় এগুলো না, আমুতি মাছ। হ্যাঁ এটা আমুতি মাছ। এই মাছটা হারি বইতে চলে আসতে হবে। তো দেখো এখানে কাকা তুলছে চিংড়িটা। সব একদম টাটকা ফুল চিংড়ি। এই দেখো বন্ধুরা, পুরো একদম সদ্য ফুল চিংড়ি তোলা, পুরো জ্যান্ত। জ্যান্ত বলা ফুল মরে গিয়েছে সব, এখন হালকা হালকা বেঁচে আছে। কিছুক্ষণ থাকলে মরে যাবে। কিছু মাছও আছে এখানে, এইগুলো কি ইয়ে কি মাছ এটা ভুলে যাচ্ছি নামটা। আর আছে কাকা ওখানে আছে সামনে, তো এখনো আছে দুই একটা। তো এখন দেখো কাকার এখানে জাল তুলছে, আর ভাই এখানে দেখো চিংড়িগুলো আলাদা করে নিচ্ছে, মানে চিংড়ি মাছগুলো। এই ইয়ে মাছ, এই না ডাগর মাছ না এটা, এই চিংড়ি মাছ ইয়ে মাছ, ডাগর মাছ নাকি। আর ফুল চিংড়িটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো জ্যান্ত একদম। কাকারা এখানে জাল তুলছে, আর আমরা পুরো মধ্যিখানেই আছি দেখো। খুব টাটা হয়, ওই চড়বো তাহলে চড়তে হবে। খুলবে তো, তোমার লাভ হয় না, আমি তোমার বলে দেবো কি লাভ হয় না। আমাদের বাচ্চারা শুধু গেম খেলে, আমি বলি ওইগুলো চর, এরা বলে চড়ি না। তুমি খোলো না, একটা চ্যালেঞ্জ খোলো না, আমি তো বলতেছি লাভ আছে কিনা আছে। হালকা দিচ্ছিস এখানে বড় বেন্তি জাল নিতে পারে না কাকা, ওই ওই তুলতে না। হ্যাঁ তুই ওখানটা বসে দেখ, ভিতরে বসে একটু হাওয়া খা। তাহলে খুলবে তো নাকি একটা চ্যালেঞ্জ? তোমরা সব কজন আছে? তোমরা 5-6 জন তো হবে না, আরো বেশি? বেজি, হ্যাঁ? ছেলেরা বেজি, ছেলেরা বেশি আছে। হ্যাঁ খুলে দাও একটা চ্যালেঞ্জ, খুলে নাও, ভালো হবে। বেজি হাত। ওরা বলতে যে চার কি করবো, নৌকোয় যাই। হ্যাঁ, আরে তোমরা শুধু নৌকায় যাবে, কি করতেছো মানে কি মাছ পড়তেছে সেই সবই দেখাবে। একদিন যদি আবার ফিস্টি টিস্টি করবে সবাই মিলে। এই ফোন কিনেছে, ফোন কিনেছে, বলছে যে এরকম চ্যালেঞ্জ খুলবে। হ্যাঁ বলাই কিনবো। হ্যাঁ খুললে হবে তো। সে সৌর বাড়িতে ও আমি আসছে যাচ্ছি, কিছু হলে ওরা হ্যাঁ হবে, খুললে হবে। বুঝে লাভ একটা ছেলেরা চলে তো, আমাদের পাড়া ছেলেরা করে ভিডিও। হ্যাঁ সে তারা জানে তো এইসব বিষয়, তারা কাছে জেনে নেবে আরো। তুমি জেনে দেবে। খুলো না, তারপর সব বলে দিয়ে কীভাবে কী করতে হয়।
তোমাদের বাড়িতে একটা দাদা করতেছি, এর আগেবার একবার যখন মাছ আনতে আসতাম তখন যে দেখাচ্ছিল সেই ভিডিও করে, ওই দাদাটা কী হলো? আর করে না? কারা দেখো এখানে জালটা তুলে নিচ্ছে, এখানে দাদা আর কাকা। এই হচ্ছে জাল। আর সামনে থেকে কিছু ভুটভুটিও যাচ্ছে, টলিও আসছে, দেখতে পাচ্ছ। সেই জালটা কী পড়ে দেখা যাক। কাকাটা এখন তুলছে, আর ঢেউ হচ্ছে যারা টলি যাচ্ছে তো ওখানে ঢেউ হবে তো মনে হয়। সেই টলি আসতেছে একটা, দূরে একটা টলি আসতেছে। আর কাকারা এখানে জালটা তুলে নিচ্ছে। আর আমাদের কুটুম হচ্ছে গিয়ে ঘরে বসে আছে, এই দেখো কুটুম। ও হ্যাঁ বন্ধুরা, বড় জাল মনে হয়, প্রায় তোলা হয়ে গেছে। দেখো জালটা, এই দেখো বন্ধুরা টলিটা যাচ্ছেই, এক্ষুনি আবার ঢেউ হবে জোরে। ট্রলার? ট্রলি, ওটা ট্রলার কার বলে বল জানিস তুই পাগলা? এখানে তোলা হয়ে গেল, এই হচ্ছে পড়েছে তো, ওই ফুল চিংড়ি পড়েছে। এই দেখো এটাও ফুল চিংড়ি, এই এটা মানে বাড়ি থেকে ছেড়ে নেবে। আর সেই টলি যাচ্ছে, এই নয় এবার ঢেউ হবে, ধরে বস। আর একটা ঢেউ আসবে, টলিটা চলে গেল ওইদিকে, আর এবার ঢেউটা আসছেই। সেরকম ঢেউ নেই, হালকা। ও ভাই আবার ঢেউটা দেখো বন্ধুরা, হয়ে গেছে তো তোলা। এবার চলে যাবো, ওটা তুলবো, ওটা তুলে নিয়ে পালাবো। ওইদিকে আছে আরো, ওইটা ওইটা ওই ওই একটা জাল আছে, আর একটা জাল আছে ওখানে, ওটা তুলবে, তুলে নিয়ে চলে যাবে। তো দেখো এখানে তোলা হয়ে গেছে। বল ওইটা কি? ওইটা ওরকম সীমানা ঘাটের মতন ওরকম একটা, কি করবি? তো দেখো ফুল চিংড়িটা তুলছে এবারে, চলো। হ্যাঁ এটা অনেকটা আছে, আর ওইটা ওইগুলো হচ্ছে, এই হচ্ছে দেখো ফুল চিংড়ি, এটা হচ্ছে অনেকটা আছে, এইগুলো হচ্ছে তাই তো সবচেয়ে বেশি এটা তো। কত হবে তো সেটা? ক কিলো হবে এটা? না কত কিলো হবে এটা তো বলো, কত কিলো হবে? বেশি হবে, হ্যাঁ 5 কিলো হবে। হ্যাঁ মাল ভালো নাও, হ্যাঁ ওটাই তো, আরও বেশি হবে, বেশি হবে। 7-8 কিলো হয়ে যাবে। এবার চলে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ধুইবো, এবারে যাবো বাড়ির দিকে, জালটা তুলবো, চলে যাবো এবারে। এখন এখন বসে আছি একটু ভিতরে তো। আর কালকে রেখে দাদা একটু তুলে কথা বলছে না, ভালোভাবে ভিডিও করবো। ভালো ভিডিও কী নামে আছে না তোমার দাদার চ্যানেলটা? বলবো, মিস্টার বোবা। খুব সুন্দর ভিডিও করে। তোমরা এখন চলে যাবো কি রে, মিস্টার বোবাটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। হাল চালাতে দেয়। হ্যাঁ হ্যাঁ ওখানে। তো বন্ধুরা দেখো আমরা চলে এলাম, এই সাইডে চলে মাছটা ওদের দিকে তো বন্ধুরা দেখো আমরা চলে এলাম আমাদের এখানে, অনেকটা মজা হলো এখানে। এবার আমরা বাড়ি চলে যাবো। কেমন ভালো লেগেছে? ভালো লেগেছে তো? তো চলো এবার আমরা নৌকা থেকে, কাকার এখন ওখানে দেখতে পাচ্ছ, ওখানে এবার ফুল চিংড়িগুলো ওখানে শুকনো করতে দেবে, আর আমরা এখন বাড়ি চলে যাবো। ভালো লেগেছে তো? সত্যি খুব ভালো, অনেকদিন বাদে লোক আসলো। চ এবার বাড়ি চলে যাবো। তো আমরা এবার বাড়ি চলে যাবো, সাইকেলটা নিতে হবে। চ। তো বন্ধুরা ভিডিওটা দেখলে, আমরা এসেছিলাম একটু তোমাদের সীমানা ঘাটটা ঘুরিয়ে দেখাতে, আর আমাদের কাকাও এখানে ডেকে নিল, নৌকাটা জায়গা একটু চড়াই গেল, তোমাদের ফুল চিংড়িগুলো দেখালাম যে কীরকম মানে জ্যান্ত চিংড়ি হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্ট বলবে অবশ্যই। ভিডিওটা আজকের এখানে শেষ করে দিচ্ছি, এখন বাড়ি চলে যাবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এত সুন্দর একটা ভিউ দেখার জন্যে। তো টাটা, বাই বাই।